প্রতিটা রাইতে আমার এই ধরবো আর করবো। আপনি আমরা না করেন না ম্যাডাম। এই বাসা খোঁজ করার মতো যন্ত্রণা আর কিছু নাই জানো। তুমি যত যাই কো 15 তারিখে খালি বাসা পাওয়া যায় না। মানে কি করতে চাও তুমি, কি বলতে চাও তুমি? তার মানে ওই বাসায় আমি আরো 15 দিন থাকি নাকি? না আমি আর কি তা বলতেছি না না। মনে হচ্ছে তো তোমারও তো ইচ্ছা আছে। বাড়িওয়ালা তোমার দিকে কোন নজরে তাকাইছে, আর সেই বাড়িতে আমি আরো 15 দিন থাকি। আমি যখন বাইরে যাবো বাড়িওয়ালা এসে তোমার গার উপরে উঠে যাবে। দেখো এইভাবে কথা বলবা না না। আমার ধরে খোঁচা মারা কথা কিন্তু আমি একদম পছন্দ করি না। বাড়িতে তুমি ঝগড়া করো, এখন কি রাস্তার মধ্যে এসে তুমি আমার সাথে ঝগড়া করো? করবোটা কি, আমি করবোটা কি? বেটা মানুষ কি বউ নিয়ে এমনি করে পকেটে করে ঘুরবো খালি বাসা করবো? এই বাসাটাতে টয়লেট দেখা যায়। হ্যাঁ তাই তো দেখতেছি, কিন্তু দেখে তো মনে হচ্ছে বাসার কাজ চলতেছে, কাজটা এখনো সম্পূর্ণ শেষ হয়নি। আরে এমন এমন বাসা থাকে যে বাহিরে প্লাস্টার করা থাকে না, কিন্তু ভিতরে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা গিয়ে দেখি তো। চলো। আরো নতুন বাসা প্লাস পয়েন্ট, যদিও কোনো কিছু রেডি না হয় এটা ওটা আমরা করে নেব। আসো আসো। ভাই আসসালামু আলাইকুম। ভাই একটু এদিকে আসবেন। হ্যাঁ বলেন ভাই বাসা খালি আছে নাকি? ভাই। বাইরে থেকে দেখতেছেন কাজ চলতেছে, কিন্তু ভিতরে সব রুম ভাড়া হয়ে গেছে। এখন একটা রুম খালি আছে, দোতলা একটা মহিলার স্বামী থাকে বিদেশ। উনি বলছিল যে একটা সাবলেট ভাড়াইতে হইলে ওনার জন্য একটু সুবিধা হয়। তাহলে কেমন হয় বলো তো? ভালোই হয়, তাছাড়া তার স্বামী তো আর বাড়িতে থাকে না, বিদেশে থাকে, যেহেতু পুরুষ মানুষ নাই। আচ্ছা পুরুষ মানুষ না থাকলেই ভালো বুঝছো। আচ্ছা চলো তাহলে দেখে আসি। 203 নাম্বার রুমে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। শালা আমার কি পুরুষ মানুষ মনে হয় না? মালটা আইসে দেখি, যদি ভাড়া লয় তাহলে একটা চান্স লোমও দেখি। সেই মাল একটা। ভাইয়া। জি ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন এখানে। কোথায় যাচ্ছেন? আমি তো আসলে আড়তে যাচ্ছি। যাই হোক, আপনি আরতে কিসের ব্যবসা করেন? এই মনে করেন সিজনালি ব্যবসা। এই যখন শীতের সিজন আমি টমেটোর ব্যবসা করি। এখন টমেটো চলছে, বছর অনেক ভালো ভালো টমেটো ট্রাক ভরে ভরে আসছে আমার আড়তে। টমেটোগুলো এত সুন্দর, মানে দেখতে একেবারে আপনার মতো। তাই বুঝি। আচ্ছা ভাই, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন বলুন বলুন। এই যে আমার বাসা তো আজকে 15 দিন ধরে এসেছি, তো আসলে আপনার স্বামী স্ত্রীর ভিতরে কোনো রোমান্টিকতা নেই, কোনো ভালো কথাবার্তা নাই। আমি আসলে একটু ফলো করি, কেন নেই ভাইয়া? আসলে ভাবি কিভাবে যে বলি কথাটা। না না, বলেন, সমস্যা নেই। আসলে সত্য কথা বলতে কি, মানে আমার স্ত্রীর না স্বামীকে খুশি করার মতো ওর শারীরিক কোনো ক্ষমতা নেই। ওর শারীরিক সমস্যা আছে। মানে আমি আসলে অনেক দিন ধরে তার সাথে যে স্বামী স্ত্রীর যে একটা মেলামেশা আছে না, সেটা করি না। ও, বুঝতে পারছি, তাই বুঝি। হ্যাঁ আসলে পুরুষ মানুষ এভাবে কতদিন থাকতে পারে, তাই না? আসলে আপনি যে হ্যান্ডসাম, আপনাকে দেখে একেবারেই মনে করেন কি যে বলবো, খুবই দারুণ লাগছে আপনাকে। আসলে আমি নিজেও জানতাম যে আমি অনেক স্মার্ট অনেক সুন্দর, কিন্তু এখন বর্তমানে মানে বউর সাথে তো থাকতেই পারি না। তাহলে পুরুষত্বর কোনো মূল্য আছে? তো নিজেকে তো আমি অনেকদিন ধরে আয়নায় দেখাই ভুলে গিয়েছিলাম। কিন্তু আসলে আপনার মতো একজন মানুষের সাথে এভাবে দেখা হবে আর এভাবে আপনি কথা বলবেন এত সুন্দর করে, তা জানলে আমি আসলে আরো স্মার্টভাবে আপনার সামনে আসতাম। এই যা, আমার তো সময় পেরিয়ে যাচ্ছে, আমার এখন আড়তে যেতে হবে, ট্রাক আসবে। হ্যাঁ এখনই যাবেন? হ্যাঁ আবার রাতে ফিরবো। রাতে কিন্তু আমি দরজায় অপেক্ষা করব। তা অবশ্য বন্ধ হয় না, কারণ আমার বউ তো, ওর তো কোনো চিতবিত নাই, কারণ ওর শারীরিক সমস্যা, ও তো ঘুমায় থাকে। যদি অপেক্ষা করেন একটু দরজাটা খুলে দেন তাহলে ভালোই হয়, কারণ যতই বউ তো অসুস্থ মানুষ, মানে ডিস্টার্ব না করে আপনি যদি একটু দাঁড়ায় থাকলেন ভালো হলো। হ্যাঁ, আমি দরজা দাঁড়িয়ে থাকবো, আমি দরজাটা খুলে দেবো, আমি আপনাকে রিসিভ করবো। আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। যাই হোক, এই সাবলেট বাসায় এত সুন্দর একটা ভাড়াটি আসবে আমি কখন কল্পনাই করতে পারি। আর তারপরে সবচেয়ে বড় কথা হলো, স্বামীটাও কতটা বছর বিদেশ গেছে। আসলে একেই বোধহয় আমার খুবই প্রয়োজন। কুমলে মনে হয় যে বাড়ি পুরো বাড়ি কিনা নিচ্ছে। আর সবাই কি টমেটোর ব্যবসা করে না কি করে? ওই ম্যাডামও গেল বাইরে, কইলো যে বোর বাজার করে দিয়েছে। বাথরুম যদি খোলা। এই শীতের ভিতরে গোসল করতে যে কি কষ্ট, শালার জামা একটা পাইলাম, একটা রাইত আমার ছাড়ে না। প্রতিটা রাইতে আমার এই ধরবো আর করবো,
আর আমার যে গোসল করে সকালবেলা ওই মহিলাটাই ভালো আছে, জামাই কাছে থাকে না বিদেশে থাকে, কোনো কিছু করা লাগে না, গোসল করার কোনো ঝামেলাই নেই। আমার হচ্ছে যত জ্বালা। আরে আপনি ম্যাডাম স্যারে বললো আপনার বাজার করে দিয়ে যাবেন। তো বাজার করবেন, আমার ওয়াশরুমের সামনে দাঁড়ায় আছেন কেন? পুরো বাড়ি ফাঁকা ম্যাডাম, আপনার ওয়াশরুম খালি। তা আমার ওয়াশরুম খালি আছে, আপনি এইভাবে গোসল করতেছেন। তো তার মানে আপনি আমার সব দেখছেন? জি ম্যাডাম, সব দেখে বলেছি ম্যাডাম। আপনার এত বড় সাহস! ম্যাডাম আপনি আমার না করেন না ম্যাডাম, আমি সারা জীবন বিয়ের সাথে করতে পারিনি ম্যাডাম। আচ্ছা তো আপনি বের হয়ে যান আমার রুম থেকে। আপনি যখন আমার দিবেনই না। আরে এইসব কি হচ্ছে? আরে ছাড় বলতেছি, ছাড় প্লিজ, ছাড় ছাড় ছাড়, প্লিজ। বাসায় সিকিউরিটি গার্ড, ড্রাইভার কিংবা কাজের লোক যাকেই নিয়োগ করি না কেন, শুধু পরিচিত কারো কথায় বা তাড়াহুড়ো করে তাকে কাজে রাখা উচিত নয়। কারণ একজন অপরিচিত মানুষ প্রতিনিয়ত আমাদের বাড়ির ভেতরের বাইরের চলাফেরা করবে, পরিবারের সদস্যদের সম্পর্কে জানবে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় তার নজরে আসবে। তাই কাউকে কাজে রাখার আগে তার পূর্ব পরিচয়, স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র বা প্রয়োজনীয় পরিচয়পত্র এবং আগের কর্মস্থানের তথ্য যাচাই করা জরুরি। সম্ভব হলে আগের নিয়োগকর্তার সঙ্গে কথা বলে তার আচরণ ও কাজের অভিজ্ঞতা সম্পর্কে জেনে নিন। প্রয়োজন হলে আইনসম্মতভাবে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড যাচাই করুন। আর শুধু কাগজপত্র দেখলেই দায়িত্ব শেষ নয়। কাজের লোক বা নিরাপত্তা কর্মী বাড়িতে কি ধরনের সুযোগ পাচ্ছে, কে কোথায় থাকে, মূল্যবান জিনিস কোথায় রাখা হয়, এসব তথ্য অপ্রয়োজনীয়ভাবে তার সামনে প্রকাশ না করাই ভালো। মনে রাখবেন, সতর্কতা মানে কাউকে সন্দেহ করা নয়, সতর্কতা মানে নিজের পরিবার, সম্পদ এবং নিরাপত্তার প্রতি দায়িত্বশীল রাখা। কারণ একজন ভুল মানুষকে যাচাই না করে ঘরে প্রবেশের সুযোগ দিলে ছোট একটি অসতর্কতা পরবর্তীতে বড় ধরনের অপরাধ বা ক্ষতিগ্রস্ত কারণ হতে পারে। তাই মানুষ রাখুন, কিন্তু যাচাই করে রাখুন। বিশ্বাস করুন, তবে সেই বিশ্বাসের আগে পরিচয় ও অতীত সম্পর্কে নিশ্চিত হন। আপনার একটু সচেতনতাই হয়তো আপনার পরিবারকে বড় একটি বিপদ থেকে রক্ষা করতে পারে। তার বাস্তব প্রমাণ এই ভিডিওটি। আর এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক একটা গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। কোনো জাতি অথবা গোষ্ঠী অথবা কোনো ধর্মকে কটাক্ষ করে এই ভিডিওটি নির্মাণ করা হয়নি। এই ভিডিওটি দেখার পরে যদি একজন মানুষও সতর্ক হয়, একজন মানুষও সতর্ক হয়ে তার বাড়িতে কাজের লোক, ড্রাইভার অথবা সিকিউরিটি গার্ড রাখে, আর সে যদি উপকৃত হয় এই ভিডিওর মাধ্যমে, তাহলে আমার এই ভিডিও নির্মাণ করা সার্থক।